নমস্কার, অমিত মুখার্জি বলছি। আপনারা সব ভালো থাকুন। আজকে অক্ষয় তৃতীয়া। তা এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন রাস্তাতে আমাকে আজকে, ভদ্রলোক আছেন ফেসবুকে আমার সঙ্গে। তা উনি বললেন যে সৎসঙ্গটা ভালো, আপনি সৎসঙ্গ নিয়ে আছেন, আপনার ভিডিওগুলো দেখি। তা এই সৎসঙ্গ খুব ভালো, মানে মানুষের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে থাকা, থাকা। তা তাকে আমি আর কিছু বললাম না, উনি রাস্তাতে আছেন তো। হ্যাঁ, এবার রাস্তাতে যারা থাকে তাদের মানে রাস্তাতে যার সঙ্গে দেখা হয় তাকে কখনো ভালো কথা বললে সে শুনবে না। কারণ সে তখন ওই দেখবে কার সঙ্গে হাই হ্যালো গুড মর্নিং করা যায়, কে কোথায় বাজার যাচ্ছে, মানে সে আর কি জনসংযোগ করতে বেরিয়েছে। তাকে যদি সেই সময় ভালো কথা বলা যায় সে শুনবে না। যেমন আপনি ভোরবেলা উঠেছেন, আপনার প্রিয় বিরিয়ানি যদি আপনাকে দেয় আপনার ভালো লাগবে না, কারণ তখন চা খেতেই ভালো লাগবে। সকালবেলা উঠেছেন, চা খাবেন, বিস্কুট খাবেন, এগুলোই খাবেন। হ্যাঁ, তো রাতের ডিনার যদি সকালে প্রাতরাশে দেয় সেটা ভাল লাগবে না। তো সেরকম জ্ঞানের কথা যে কোনো জায়গায় বললে যে কোনো লোকের নেয় না, সেটা অসুবিধে হয়, তাদের বেরিয়ে যায়। হ্যাঁ, মানে সেভ হয় না। তো সেই জন্য আমি ফেসবুকে বলছি। ফেসবুকে বললে হবে কি, উনি ওনার অবসর সময় এটা দেখবেন। তো উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সৎ মানুষের সঙ্গ করা। কিন্তু ব্যাপার হচ্ছে যে অসৎ মানুষ, সে সৎসঙ্গে গেলে কি হবে? কিছুই তো হবে না। আর নিম পাতাকে যদি আপনি মিষ্টির দোকানে ট্রেতে রাখেন মিষ্টির সঙ্গে, সন্দেশের সঙ্গে, তো নিম পাতা কি মিষ্টি হবে? হবে না। তো অসৎ মানুষ, তাকে সৎসঙ্গ যদি আপনি সাধুদের সঙ্গে মিশতে বলেন, তো সে সাধুদেরকেও অসৎ করে দেবে। ব্যাপারটা এইখানে। মুশকিল হচ্ছে সৎসঙ্গ মানে লোকে বোঝে সাধু সঙ্গ। তা সাধুটা কি? যে সাধুটা ধরুন মঠ আশ্রমে আমার সঙ্গে কথা বলছেন, বলতে বলতে হঠাৎ বড়লোক ভক্ত এলো, উনি হঠাৎ উঠে দাঁত বের করে চলে গেলেন তাকে নিয়ে, এটা তো সাধু হচ্ছে না। আর মননে সাধু হলে তো হবে না, বসনে সাধু হলে হবে না, মননে সাধু হতে হবে। সরি। তো ব্যাপার হচ্ছে সাধুদের মধ্যে যদি ভক্তর ক্লাসিফিকেশন থাকে, শ্রেণীবিভেদ থাকে, যে এ দুস্থ ভক্ত, বস্তির ভক্ত, ইনি বড়লোক ভক্ত, কারণ আমাকে যোগাযোগটা এইভাবে রাখতে হবে যে আমি যখন সেখানে যাব আমি যেন বড়লোক ভক্তের বাড়িতে উঠি। আমি তো কোনো মানে কোনো মঠ মিশনের সাধুকে দেখিনি যে বস্তির কোনো ঘরে এসে 3 দিন থাকছেন, অবস্থান করছেন। এ বস্তিতে সাধু এসছে চল রে, বা কলোনিতে সাধু এসছে চল রে, না, নেই। কুড়ে ঘরে সাধু আসে না। তো ব্যাপারটা এইখানে, সাধুর কাছে কোনো বাছবিচার থাকবে না। নেতাও যা, ভক্তও তা, চামচাও তাই, সবই এক। মানে সেখানে মুখ্যমন্ত্রীও যে তার কাছে যা, আর মুখ্যমন্ত্রীর ড্রাইভারও তাই একই। তো ব্যাপারটা এখানে তো তা হচ্ছে না। তো সৎ বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, আর খণ্ডত্ব নয়। সদ, স, দ, রে, দয়ে বসন্ত। তা ব্যাপার হচ্ছে সৎ। সৎ মানে সত্তা। সৎসঙ্গ মানে হচ্ছে নিজের আপন সত্তার সঙ্গে সঙ্গ, এটাকে বলে সৎসঙ্গ। নিজের আপন সত্তাকে সৎ করো, নালে কিন্তু সৎসঙ্গ হলো না। গৃহস্থের মধ্যেও অনেক সৎ মানুষ আছেন, তা আমি তার সঙ্গে সঙ্গ করলেও তো হবে, আমার মঠার সঙ্গে সাধুর সঙ্গে যেতে হবে না তো। এমন মানুষও আছেন যাকে আপনি কোনোদিন পাত্তা দেননি, হঠাৎ দেখলেন আপনার বিপদে সে টাকা পয়সা নিয়ে এসে হাজির হলো, বা আপনি কোনোদিন তাকে চিন্তাও করেননি বা হেলাফেলা করেছেন। হ্যাঁ, আপনার দুরবস্থায় সে এসে দাঁড়িয়ে গেল। মানে বাড়িতে ক্যান্সার ঢুকলে বোঝা যায় কে আপন কে পর। তো সুতরাং সৎ কথাটার মানেটা আলাদা। আর দ সৎসঙ্গ মানে কথাটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ মানে আপন সত্তার সঙ্গে সঙ্গ। এবার সত্তাটা কি? অনেকে বলে না যে দেখ নিজের সত্তাটা কিন্তু বিকিয়ে দিস না। তো সেই সত্তা, আপন যে বোধ, আপন যে মনন, আত্মদর্শন,
নিজের আত্মকে দর্শন করুন, আত্মাকে নিয়ন্ত্রণ করুন। তো ব্যাপারটা এইখানে। তো সৎসঙ্গ মানে হচ্ছে যেমন বলে সদাশিব, তো সেইটা ব্যাপার। অসৎ মানুষের মনেও সৎতা আছে, সৎ আছে, নালে কখনো রত্নাকর বাল্মীকি হতো না। ওই যে বলে সদ্গুরু, সদ্গুরু মানে কি? যিনি মনুষ্য দেহে আছেন কিন্তু সত্তাটা আছে ঈশ্বরে, সে আত্ম উপলব্ধি হয়ে গেছে তার, সে হচ্ছে সর্বসময়ের জন্যে সত্য নিয়ে নিজের সত্তাকে ঈশ্বরের কাছে বিকিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু মানে খুব ভালো গুরু নয় বা খারাপ গুরু নয়, সৎ অসৎ নয়, ওই কথাটাই নয় এখানে। সৎ, সৎ মানে হচ্ছে সত্তা। তা নিজের সত্তাকে যখন আপনি সৎ করতে পারবেন, সেটাই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ মানে আপন সঙ্গ, আত্ম উপলব্ধি, আত্মদর্শন, সেলফ লাভার হওয়া দরকার, ব্যাপারটা এইখানে। আর এমনি যদি সাধুসঙ্গ বলেন, সেটাকে যদি সৎসঙ্গ বলেন, তাহলে ওই গঙ্গার জলের মতো হবে। ঠাকুর বলতেন গঙ্গায় যখন নামবি, পাপগুলো ওই জামা কাপড়ের সঙ্গে দেখবি পাপগুলো ঘাটে পড়ে আছে। এবার গঙ্গা জলে চান করলি পূর্ণ হয়ে, আবার আসলি যখন জামা কাপড়গুলো পরলি আর পাপগুলো আবার দেহে চলে এলো। তো ব্যাপারটা সেই রকম হয়ে যায়। হ্যাঁ, সৎসঙ্গ মানে হচ্ছে আত্মসঙ্গ, নিজের সত্তার সঙ্গে সঙ্গ, এইটা দরকার। ভালো থাকবেন। হ্যাঁ, আর সব কিছু একটা কি হয়, আধ্যাত্মিক বোধে বিচার করতে হয়। আমি যা শুনলাম সেটা যদি আমি বিচার না করি, তাহলে আমার সঠিক এটা হবে না। বই পড়ে রাঁধুনি হওয়া যায় না, যে রাঁধুনি তার সঙ্গে থেকে প্র্যাকটিক্যাল করতে হয়, তবে আপনি ভালো রাঁধুনি হতে পারবেন। এটাও সেরকম। তো যে সৎ গুরু, তার সঙ্গে থেকে বা সেরকম আধ্যাত্মিক মানুষের সংযোগে নিজের বিচার বুদ্ধিকে বিলিয়ে তার পরামর্শ অনুযায়ী জীবন চালিত করলে আপনার কোনো অসুবিধা নেই। আর নালে কি হবে, ওই ভুল বোঝাবুঝি হবে, ব্যাপারটা এইটা। ভালো থাকবেন।